হাদী শুটার ফয়সালের ছিল আগ্নেয়াস্ত্রের ভান্ডার, অস্ত্র রাখা হতো ডাইনিং টেবিলের বিশেষ ড্রয়ারে। গোয়েন্দা প্রতিবেদনে বিশেষ নজরদারিতে বিষয়টি তোলা হয়েছে। আন্তর্জাতিক মহলেও হাদিকে লক্ষ্য করে হামলার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। জাতিসংঘের মাধ্যমে সহিংসতা এড়ানোর আহ্বান জানিয়েছে, শান্তি বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনারকে হুমকি দেওয়া হয়েছে, তাই কমিশনারের ভবনের সামনে অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডের কারণে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এই ঘটনা সম্পর্কে জানায় রিয়াজ হামিদুল্লাহ। নির্বাচনী কার্যক্রম চলাকালীন বিএনপির বগুড়া ৬ আসনে তারেক রহমানের মনোনয়ন সংগ্রহ করা হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা নির্বাচনী প্রস্তুতিতে স্বয়ংক্রিয়ভাবে অংশ নিচ্ছেন। আবেদন থাকবে, আপনারা ব্যক্তিগতভাবে ওসমান হাদীকে নিয়ে যে ঘৃণ্য রাজনীতি রয়েছে সেটি করবেন না। ওসমান হাদীকে আপনারা বাংলাদেশের কণ্ঠস্বর মনে করুন। ওসমান হাদীকে আপনারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক মনে করুন এবং মনে করুন যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য ওসমান হাদীদের দরকার রয়েছে। সুতরাং সকল রাজনৈতিক ভেদাভেদ ভুলে আমরা কিভাবে ওসমান হাদী যে আদর্শ ধারণ করতে, সেই আদর্শে উজ্জীবিত হয়ে আমাদের লড়াই চালিয়ে যেতে পারি, সেই প্রচেষ্টা আমরা যেন করতে পারি।